হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়া আইছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখন আমি ঘর থাকি বাইরে এসি একটা লেবু ফাড়িয়া আনার লাগিয়া। তো আমার আর ফাড়িয়া আনা হয়েছে না, গাছ আর যাইতেও পারছি না। আমার হাঁসে মুরগে বেরিয়ে লাইছুন। তো তারা খানি খাইতা তারার পেটও লাগি গেছে। তো দেখতে পাত্রা কি অবস্থা হতরা। তো আমার আর ভাড়া দিতে দিছুন না, আগে দিয়া হইলাম গুড়িয়া যাই গিয়া আগে তারা খানি দিলাই। তো আটা আটে হরিয়ার হলাম দেখি তারা কি তা করয়। তো যেদিকে যাই এদিকে তারা আসন। তো এই যে মূর্খ বাচ্চা যেটা দেখতে পাতা এটা একদম লোকাল মূর্খর বাচ্চার মতো নারী। তো এটা যত খায় অত দেখা যায় খালি হালকা হয়, এটা স্বাস্থ্য হইতে পারে দেখি না আর বড় হয় না। আর বাকি যখন আলহামদুলিল্লাহ এগুলো সবটি বড় হইতরা স্বাস্থ্য হইতরা ওজন বাড়ে তারা। আর এটা দেখা যায় একদম লোকাল মুরগির বাচ্চা নারী। তো দেখো আমি ডাক দিছি তারা বোঝা গেছে আমার আতর মাঝে খানি দৌড়িয়া ইয়া সবাই আজিছন। তো অনেক ভালো লাগে আমার এই মুরগির বাচ্চাগুলারে আতাইতে দিতে সবসময় ওটারে লইয়া আমার সারাটা দিন হাঁটে। তো আমার হাঁস মুরগ ছাগল বাচ্চা তার সব তারে লইয়া আমার সারাটা দিন হাঁটিয়ে যায় আরই। তো কোনবা দিন যায় আমি হইতে পারি না। তো সংসারের কাম কাজ শেষ করিয়া বাকি তো আমার হাঁস মুরগ তারে খানি দেওয়া গরু রাখা এই সেই ওটা লইয়া বাড়ি আমার সারাটা দিন যায়। তখন দেখো কি যদি সবে বেরিয়েছন খানি খাইতা। দেখি লামিয়া খাও লামিয়া খাও দেখতে পারো একটা কিছু আমি লিখি লামিয়া খা। তো এখন দিছি আমি দানা দিছি না, এখন দিছি বাদ দিয়া আর বসি দিয়া সবরে দিছি। তো আমার হাঁসরে তো বাদ দিয়ে আর বসি দিয়া খাবাই, আর মুরগিগুলারেও দুপুরের টাইমও বাদ দিয়ে আর বসি দিয়া খাবাই। আর সকালে বিকালে রাত্রে এই সময় দানা খাবাই, লগে একটু বসি হুরাইয়া দেই আর খালি দানা নাই বসি দিয়ে দানা দি দেই। তো এখন আমি হাঁসগুলারে আলগাইয়া দিলাইছি, তো এক কানো খাইতে তো মাইল লাগাই দিন। তো আমার হাঁসে যে কোনটা মারণ আমার মুরগির বাচ্চারে দুঃখ লাগে দেখিয়া এত জোরে কোনটা মারণ। তো এখন আইলাম আমি শিম লাগাইতাম আজকে। তো এখানে দেখো শিমের বিচি আনা হয়েছে অনেক দিন আগে আড়ি, কিন্তু আমি আর লাগাইবার আর সময় পাই না, দিন গিয়া আসছে। হাইব্রিড শিমের বিচি বাজার থেকে আনাইছি। আর এইবার আমার আর বীজ নাই আর ঘরের মাঝে। গেছে বছর আমি আর বীজ রাখতে পারছি না, এবার বাজার থেকে আনাইছি। তো দেখো অত বড় প্যাকেট আর সামান্য বিচি ভিতরে, এই প্যাকেটটার দাম হইল কি 40 টাকা। তো বেশি কত হইব 20টা হইতো না বিচি আরই, তো 40 টাকা দাম। তো আজকে শিমের বিচি লাগানিত লাগিয়ে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করছে। তো এরকম অ্যাক্সিডেন্ট আমার কোনো দিন হয়েছে না আর তো আমি তো সবসময়ও এই যে সবজি যেদিনও যেটা আমিও লাগাই নিজে, আপনারা ভাইয়া এটা আর দেওয়া লাগে না। তো আজকে আপনারা ভাইয়া দিতে এই জায়গাটা রেডি করিয়া দেখতে মাত্রা। তো গাছে তো বেরিয়ে লিছে পুরা, গাছগুলো আগে পরিষ্কার করতে লাগে চলিয়া। আর পরে গাছ সব পরিষ্কার করিয়া পরে আর গুড় বানাইতে লাগে। আর আমি এই জায়গাটা আর পরিষ্কার করতে আইছি, গাছগুলা চুলাতে আইছি। তো চুলাতে আবার পরেও আরি ফার্স্ট আর 2-3 বার আর কোদাল দিয়ে মোটামুটি মাটি ছেদ মারছি, আর পরে আমার ফার্মাজে ছেদ মারি দিছি। আর ফার্মাজে ছেদ মারা পরে আমি আর কিছু বুঝবাইছি না আরে। তো এইরকম রয়েছে, আমি গরম মাঝে গেছি ওষুধ দিছি, পাওয়াটা বান্ধিয়ে রাখছি একটা কাপড় দিয়া। তো পরে আপনারা বাইয়া আইয়া ওটা আর রেডি করে দিতরা। তো ইয়া বকাবকি কতরা দেন আমি এখানে স্যান্ডেল লইয়া আই এটা খামাইতে একটু ফাও ভরা জোতা লইয়া আইলে তো ফাওত আর কুদালর এই সেটটা পড়লো না অনেক, ফাও খাটিলাম না অনেক। তো জোতার উপরে এই খাটিল অনেক বা জোতা কাটিয়া গেল অনেক। তো তাই তো ফাওত আর একটা জুতা লাগাইছেন যেন ফাও ভরা একটা জুতা এর লাগিব। আমি তো স্যান্ডেল লাগাই সব সময় আর হাওয়াই চুপার জুতা হতা লাগাই আরে। তো এই জায়গার মাঝে একগুর লাগাইমু আমি। তো ওইখানেও একটা বড়ের গাছে একটু ডিস্টার্ব দেয় নিতে একটা ডাল কাটিতে লাগবো, কাটিয়া ও সাইডও এক গুল আর এই সাইডও এক গুল। তো ডাইন সাইডও একটা আর বাউ সাইডও একটা আর এই গুল লাগাইমু সিমের। তো বেশি
আমার হাত লইয়া রেডি হইয়া বোয়া তারি তো আপনারা ভাইয়া জায়গা রেডি হয়ে তোমার পরে আমি লাগাইমু। তো এখন দেখাই আমার ফার কোন জায়গার মাঝে খাটিল, এই যে বাম ফার বড়ি টিপর মাঝে খাটিছে। তো নকুর উপর সাইডে পুরা আর এই ফার কুদালোর সেট ভরে গেছে। তো অনেক জায়গা খাটি গেছে আর তো সামান্য জায়গা কাটিলে এত রক্ত গেল না, অনেক রক্ত গেছে গিয়া এই জায়গা থেকে লইয়া এই অতকান পর্যন্ত কাটিছে। তো আমি যে সময় খুলিমু এ সময় আপনারা দেখাইমু। আর এখন তো খোলা যাইতো নাই, তো এখন আমি বান্ধিয়ে রাখছি একটা ঔষধ দিয়া, ঔষধ দিছি আর আমরা বাড়ির মাঝে এই যে রিফিউজির লত যেটা আপনারা চিনেন না না জানি না। তো গরম মাঝে মলম আছে কিন্তু মলম দিছি না, রক্ত দইয়া লইয়া যাইব গিয়ে বুড়া এর লাগে কইলাম পরে দিমু, আগে তো রক্ত বন্ধ হইতো। তো খাটার পরে দইয়াতে যাতা মারি ধরছি রক্ত বন্ধ হইবার লাগে আর এই দইও বুড়ি টিপ দিয়ে যাতা মারি ধরছি, এত রক্ত ছুটিছে আর বেতালা রক্ত গেছে। তো পরে আমি এই ঔষধটা লাগাইছি আর এই রিফুজির লতানি চেঁচিয়া আর এই জায়গার মাঝে দিয়া আর পরে আর কাপড় দিয়ে বান্ধি রাখেছি। তো এটা দেবার পরে রক্ত বন্ধ হয়ে যায়, এরপরে একটা বেদনাও খাইলাই আর তো বান্ধি রাখি আপনারা বাইরে হইলাম ওগুলা জায়গাটা রেডি করে দিতে আর আমি বিচিগুলা লাগাই দিব। তো এখন আমি বিচি দেখো বাইর করছি। তো এই বিচিগুলার দাম হইল কি 40 টাকা। তো কটা বিচি হইব তো তো এটা কি সবটাই তো ফুটিত নাই, কিছু একটা আর এই ফেঁচা বিচি দেখা যায়, ফেঁচা যে গুই গুয়ার ফুটতো নাই আর যেগুলো পুরা সুন্দর পুষ্ট ওটা ফুটিব। এই যে যেটা আমি আলগাইয়া নিয়ার এটা তো ফুটিবার দোকানে বেশি নাই, এটা বুঝে আর ফুটতো নাই, এই যে দেখো একদম সেফা সেফা আর এই বিচিগুলা। আর এখানে আমার পাশের বাড়ির আর এখন ভাবি দিছন কিছু বিচি, আমারে বিচি নাই শুনিয়া। তো আমি কইলাম আমার বাড়ি সিমের বিচি নাই, পরে তান বাড়িতে কিছু বিচি পাঠাইয়া দিছন তাহলে ছেলেরে দিয়া। তো এই বিচিগুলা দেখো কি সুন্দর বিচি, একদম পুষ্ট পুষ্ট বিচি দেখা যায় আর এই বাজারি বিচি থাকিয়া এই যে বাড়ির বিচি যেগুলো ওগুলো আরো বালা বিচি। তো এখন আমি কিছু ঔষধ দিয়া বিচিগুলা লাগাইমু, এই যে উলুর ঔষধ যেটা ওটা উলুর পাউডার, তো ওটা দিয়া বিচি লাগাইলে কোনো জাত ফুকে খায় না বিচিগুলা। তো ২টা গুঁড়ো আমি লাগাইমু নিয়া বিচি গুণ আর গুড় তো বনি গেছে আপনারা বাইয়া বানাইয়া দিয়া দিলাইছন। তো এই যে দইয় গুঁড়ো আমি বিচিগুলা লাগাইয়া যাইমু আর দেখো আমার মুরগিগুলা ইয়া এখন অনও ডিস্টার্ব দেয় আমারে। তো খাম করতে দেন না হেদারও আই গেছে একটা মুরগা বাচ্চা। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার এক গুল লাগানি হয়ে গেছে, এখন যাইয়ের অন্যগুলো। তো এগুলো আইয়া দেখি ফুরা মতে আর জায়গাটা ঠিক হয়েছে না। তো আপনারা ভাইয়া শুধু আর এই মাটিটা করিয়া দিয়া গেছেন গিয়া এটা জোরে হরা হয়েছে না, দলা রয়েছে পুরা। তো কইলাম ওটা দলাটা ভাঙ্গিয়া মাটিটা একটু জোরে হরিয়া গুলোর মতন সুন্দর করি, তো পরে লাগাইমু বিচি। সপ্তাহ তো একটা সুন্দর আছে, সুন্দর না করলে গুড়টা গুলোর মতন না হইলে তো বিচি লাগানি যান না। তো ফাওটা খুব ভরাইয়ে রাখছি যেন আবার জেলা পাহাড়ের মাঝে এই যে কোদালো সেটটা পড়ে না। তো কিরকম আমি কোদাল দিয়ে পাওয়ার মাঝে সেট মারলাম আমি নিজেও কইতে পারতাম না আর কোনোদিন এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে না আর এরকম আমি পাওয়ার মাঝে সেট মারছি না। তো আজকে কিরকম আমার পাওয়ার মাঝে খাটিলাম এই কোদাল দিয়া আর অনেক জায়গা খাটি গেছে আর তো যাই হোক সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে আজকে আমার পাওয়াটা এরকম খাটিতাম। যেটা হয় আল্লাহর তরফ কি হয়। তো এখানে আমার গুঁড়ো রেডি হয়ে গেছে আর আমি এই বিচিগুলো লাগাইয়া যাইমো আর আপনারা দেখতে থাকবা। আর আমি তো এবার বিচি লাগাইতে লাগাইতে অনেক লেট হয়ে গেছে, অনেক মানুষে তো ওই সিমের বিচি লাগাইয়া সিমের দাঁড় বনিয়া আছে, কিন্তু আমি আর লাগাইতে লাগাইতে অনেক লেট করে লিছি। তো দেখা যাক নি না হয় না। আর এবার দিন গেছে গিয়া বেদিনও গড়ে লাগাইয়ার গড়ে আর 1 মাস আগে লাগাইতাম আসলো আর এই বিচিগুলা। তো তার দিন আসলো লাগাইবার 1 মাস আগে, আমার লাগাইতে লাগাইতে 1 মাস লেট হয়ে গেছে, দেখা যাক কিতা হয়।
বেশিগুলা লাগাইয়া ভাতাতে গুড়িয়ে দিতে লাগবো। এটা বেশি ফুটিতে বেশ দিন যায় না, 3 দিনে ফুটি যায়। ফুটার পরে বেড় দিতে লাগবো, নাইতে তো গরু ছাগল বাড়িতে আসন খাই লিবা ফুটিতেও। তো আমি ওদিকে শিম লাগাইয়া আইলাম। এখন আপনারা বাইয়া কিছু বাঁশ কাটিয়া দিতরা আরে কিছু হলা গাড়িয়া দিবার লাগিয়া গুল ওটাত বেরিয়া পরে বেড়া বানাইয়া দিমু। যে সময় ফুটি যাইব এই সময় বেড়া বানাইয়া দিতে লাগবো, নাইলে তো গরু ছাগলে খাইলি বা ফুটিতেও। আমার বাড়িতে গরু ছাগল সপ্তাহ আসুন, আর সবজি তো তারা খুব ভালো পায় খাইতে। তো এখন আইলাম ঘরের মাঝে, এখন কয়টা চাউল লইয়া বইছি, ওগুলা বাঁচিতাম। তো বাঁচিতাম কিতা বেশিরভাগারই রবারের চাউল, এগুন কিনা চাউল বাজারি পাঞ্জাবের চাউলারি। তো এত বেশি রবারের চাউলারি, তো বাঁচিতে বাঁচিতে 1 কেজি চাউল লইয়া বইলে কমসে কম 10-15 মিনিট সময় লাগে। আর মাঝে মাঝে আরই পাত্তরও আছে, খালা খালা পাত্তর, ছোট ছোট পাত্তর থাকে বেশি রবারের চাউল। তো রবারের চাউল এগুলা বাঁচতে বাঁচতে অনেক সময় লাগে, আর না বাঁচে ওইটা তো আর খাওয়া যায় না। তো খাইলে হয়তো কোনো ক্ষতিও করতে পারে। তো আমি এটা দেখার পরে আরই না বাঁচিয়ে খাইতে পারি না বুধভাই। তো সবটি আমি বাঁচিয়ে হালকাই, তবু আরই মাঝে মাঝে থাকতেও পারে, এটা তো আর পুরা হেরমারি সব বাঁচিতে পারি না। তো দেখো এত বেশি রবারের চাউল আরই, এটা হয়তো 1 কেজি 50 কেজির বেগর মাঝে 1 কেজি হয়তো ফুরানি হয়ে গেছে, এই যে দেখো। তো এটা আরই চাউল যেটা, এটা একদম চাউলের কালার নাই, এটা একদম আরই অন্য জাত দেখা যায়, চাউলের মতন নাই। কত যে চাউল, এরকম চাউলের লাখান দেখা যায় আলগা থাকি আরই, কিন্তু দাল লাগলে দেখা যায় এটা চাউলের কোনো সাইজও নাই আরই। আর দেওয়ার পরে ভিজার পরে গলিয়া যায় কি বোঝা যায়। রান্না করার পরেও বাড়ি এটা পানি ছাড়ি দেয়, এটা ভাতের মতো নয় না, সাদা মুখা দেখা যায়। আর একটু আরই দেখা যায় এটা মিশিরে বানাই মোটামুটি, কিতা দিয়ে যা বানাইছে জানি না। আর লগে পাত্তরও তো আছে, ছোট ছোট পাত্তর। তো এগুন হইল গিয়া আনা বেতনের চাকরি, কোনো জাত বেতন নাই এগুন তো, আর শুধু চাকরি করতায় বক্কা। তো কত যে চাউল বাসা আর হইল গিয়া এই রবারের চাউল বাসা আর পাত্তর বাসা। তো কত গো আমি চাউল বাঁচিছি দেখো, 3 কেজির মতো চাউল বাঁচিছি আরই, কিন্তু কত যে রবারের চাউল আমি আলগাইয়ে রাখছি, এই যে দেখো। তো মুঠ দিয়ে 1 মুঠ হইব পুরা আরই, আতর মুঠে 1 মুঠ হইব, বাঁচিয়ে ফেলাইছি। তো অনেক সময় লাগে এটা বাঁচিতে বাঁচিতে। তো আমি জালু মারিয়ে নিয়ে এখন দিমু আমার মুরগির বাচ্চাগুলারে দিমু, তারা খাই লিব সব। তো তারা খাইলে ক্ষতি করবো নি না কিতা হইব জানিয়েন না। তো এটা ফালানি পরেও তো তারা কুটিয়া খাই লিব। একদম চাউল লাখান দেখা যায় আলাদা থাকে, কিন্তু ডাল লাগলে বোঝা যায় এটা চাউলের কোনো সাইজও নাই। কি সুন্দর চাউল, আর এগুন দেখো কিরকমে পুরা আতর মধ্যে 1 মুঠ হইব, দেখো মই জমাইয়ে রাখছি এ জায়গার মাঝে। তো এখন লাগলাম এই রান্না। তো আজকে একটা মুরগি আনা হয়েছে, ব্রয়লার মুরগি। তো বেশ বড় না, ছোট মুরগি, এটা 1.5 কেজি 1.5 কেজির মতন হইব আরই। তো এটা কি আর রাখতাম না, সবটি আমি জোল বানাই দিব। আর আজকে আর বাজিছিও না, কইলাম আজকে আনা বাজিয়ে রান্না করিলাই, যেরকম গরু মাংস রান্না করেন এইরকম আরই। সব মশলা মাংসের উপরে দিয়া আর আধ দি বেলা করে মাখিয়া পরে আমি বয় দিব রান্না।
তো পেঁয়াজ রসুন আদা কুটিয়া দিছি আর এখন তো গুঁড়া মশলা দিয়ার পাহরের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া তেল লবণ সব উপরে দিব দিয়া আর খুব ভালো করে আদ দিয়ে ওগুলা মারিব আর মারিয়া তারপরে নেবাই দিব। তো এইভাবে গরু মাংস আমরা রান্না করি হইলাম আজকে এইভাবে রান্না করে দেখি খাইতে কেমন স্বাদ মিলে। তো লগে কিছু কাঁচা মরিচও দিব। তো আমি একটু মরিচের গুঁড়া একটু কমাই দিতাম আসলো গুলিয়ে আরই বেশি দিলাইছি। তো মনে আসলো আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করতাম মরিচের গুঁড়া একটু কমাই দিতাম। তো পরে দেখা যায় জাল একটু বেশি হয়ে গেছে আর তো মাংসের মাঝে জাল একটু বেশি হলেও খাওয়া যায় মজা লাগে খাইতে কিন্তু বাচ্চারা আর কষ্ট করে দেয়। তো উপরে ৪-৫টা মরিচ দিছি কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ গরম হইয়া আরই পাকি গেছে। আর কাঁচা মরিচ দিয়ে আর দিলা দিতাম নাই কাঁচা মরিচের জাল বেশি হাতের মাঝে জ্বলি বয়ের লাগিয়া হয়েছে চামচ দিয়ে গুটাইমু। আর এখন রান্নাটা আমি বয়াই দিছি। তো দেখতে দেখা যায় আজকে রান্নাটা খুব মজা হইব খাইতে। আর অনেকদিন পরে আর এইরকম রান্না করি আর আমি। তো আগে এইরকম রান্না করতাম আর এখন আর এইরকম রান্না হয় না বেশিরভাগ আমি মাংস বাজিলেই বাজি রান্না করি। বাজার পরে এক মজা আর এইভাবে কাঁচা মাংস রান্না করিয়া খাইলে আর এক মজা। তো আপনারা বাইয়া তো শুধু মাংস খাইন না মাংস খাবার পরে ক্ষতি করিলে লগে একটা নিরামিষ সবজি লাগে তানোর। তো তানোর লগে এই যে সবজি ওটা কফল আর কাঁচকলা কাটিয়ে রাখছি। তো কাঁচকলা ৫-৬টা হইব আর লগে একটা কফল। তো দুইটা কাটিয়ে রাখছি এখানে সয়াবিন আর এক প্যাকেট আনিয়া ভিজাইয়া রাখি আর ওগুলা একদিকে রান্না বইম আর একদিকে সয়াবিন ভিজিব। তো সয়াবিনগুলা গরম পানি দিয়ে ভিজাইছি খুব তাড়াতাড়ি ভিজে গেছে। তো এই সবজিটা আজকে আপনারা বাইয়া রান্না করবা। তো পাঁচফোড়ন দিয়া সবজিটা রান্না করবা। তো আমার বাচ্চারা তো পাঁচফোড়ন খাইন না। তো বেশিরভাগ ছোটো দুইটা আরই পাঁচফোড়ন খাইন না। এর লাগি কোনো সবজিতে আমি আর পাঁচফোড়ন দিতে পারি না। আমি খাই আমি খুব ভালো পাই আর আপনারা বাইয়াও খাইন। তো তাই হইলে আজকে তো তুমি যেন খাইতে না আমার সবজি তো আমি আমার রান্না করিলাই আমার সবজি। আর আমি আজকে রান্না করি আর না। তো তান খুব ইচ্ছা তান নিজে রান্না করতা। তো কইলাম আপনারা কাছে শেয়ার করি তানোর রান্নাটা। তো কীভাবে রান্না করেন। তো পাঁচফোড়ন দিয়া কাঁচামরিচ দিয়া পেঁয়াজ রসুন সব একখান মারি তেলের মাঝে বাগার দিয়া আগে সয়াবিন ফেলাই দিলা। আর সয়াবিন খুব ভালো করিয়া আরি লবণ মশলা তো সয়াবিনের ভিতরে ঢুকে গেল নাইলে সয়াবিনটা মজা লাগে না। এর লাগে আগে সয়াবিন ফেলানি বালা তেলের মশলার মাঝে আরি। তো সয়াবিনগুলা খুব ভালো করিয়া বিরিয়ানি হওয়ার পরে উপরে এই সবজিগুলা দেবো হইছে আর এর উপরে গুঁড়া মশলা একটু দিবা। তো আপনারা দেখতে তাওবা কীরকম রান্না করেন। তো তানোর রান্না শেষ সবজিটা বইয়া দিয়েও গেলা গিয়া আর এখন বাকি বাজু আমি। তো একটু জল দিছি সিদ্ধ হওয়ার লাগিয়া আর সিদ্ধ হওয়ার পরে লামাইয়া রাখি দিব আর জল দিতাম না শুকনা শুকনা থাকবো। তো সবজিটা খুব মজা হয়েছে খাইতে আর পাঁচফোড়নের একটা সেন্ট করে আর খুব মজা লাগে খাইতে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আবারও রিকোয়েস্ট করিয়া। আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।